আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও দেখছেন এন্ড আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। Realme Note 50 যেটা এখন অবধি ওয়ান অফ দ্য বেস্ট হিট মডেল বলা চলে Realme-র, সেইটার আসলে 2 মাস পরে কি অবস্থা। আমি আসলে 1 মাস পরেই ভিডিও নিয়ে আসতাম, বাট একটু ব্যস্ততার কারণে সেটা আনা হয় নাই। সো এটা আপনাদের জন্য ভালো হয়েছে। সো 2 মাস ইউজ করার পর এই ফোনটার এখন কি অবস্থা সেইটাই কিন্তু আজকে জানাবো এই ভিডিওতে। বেশ কিছু ভালো জিনিস তো অবশ্যই আছে, তার সাথে বেশ কিছু বাজে এক্সপিরিয়েন্সও হয়েছে আমার। তো সব কিছু জানার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছি মোবাইলবাড়ি। তো চলুন শুরু করা যাক। তো যখন এই ফোনটা লঞ্চ হয় তখন 2টা ফোন আমি কিনেছি আমার ফ্যামিলির জন্য। এই ফোনটা আসলে বাসায় দেওয়ার মতো একটা ফোন। লাইক আপনি ইউজ করে রাফ ইউজ করতে পারবেন, ব্যাপারটা এমন না, বাট যদি আপনি আম্মা আব্বাকে গিফট করতে চান তাহলে এই ফোনটা খুবই ভালো। আমি ব্ল্যাক কালার অ্যান্ড একটা ব্লু কালার দুইটাই কিন্তু কিনেছি পার্সোনাল আমার ফ্যামিলির ইউজের জন্য। সেখান থেকে একটা আমি নিজে ইউজ করছিলাম আমার সেকেন্ডারি ডিভাইস হিসাবে। অ্যান্ড এইটা কিরকম পারফর্ম করেছে সেটা আগে আপনাদেরকে বলি। তো প্রথমে যদি আমি এইটার ডিজাইনের কথা বলি তাহলে ডিজাইন এটা একদম মিনিমাল ডিজাইন ছিল। মানুষ দেখে অনেক ওয়াও বলেছে, ব্যাপারটা তা না, বাট বাজেট অনুযায়ী যদি আপনারা চিন্তা করেন 11,000 টাকা, সেক্ষেত্রে আমার মনে হয় না ডিজাইনটা আপনাদের বদার করবে। ডিজাইনটা আসলে সুন্দর অ্যান্ড এইটা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে। যদিও অনেকটা আইফোনের মতো দেখা যায়, একটা আইফোনের সস্তা কপি মনে হইলেও ডিজাইনটা খারাপ লাগে না হাতে নিলে। সাইড এজেস গুলো ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে দেখতে কিন্তু ভালোই লাগে। আর পোর্টস এন্ড বাটন নিয়ে যদি বলে দিই তাহলে বটম সাইডে আপনারা একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভাগ্যিস ভিভোর মতো এখানে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা উঠায় দেয় নাই। হ্যাঁ, ভিভো Y03 যেটা, সেটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই। তার সাথে লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। এর জন্য আমি কিছু বিপদে পড়েছিলাম যখন আমি আউটডোরে কোনো ক্রাউড সিচুয়েশনে কথা বলতে যাচ্ছিলাম। আমার কথা তো যাচ্ছিল ওই পর্যন্ত, ভালোই শোনা যাচ্ছিল, বাট আমার আশপাশের যে নয়েজ গুলো সেগুলো কিন্তু খুব বেশি পৌঁছাচ্ছিল ওই পাশে। লাইক আমি যখন কোনো রাস্তায় থাকি, লাইক আমি গাজীপুরে যেহেতু থাকি, সো গাজীপুরের চৌরাস্তায় গেলে ভাই এত হর্নের আওয়াজ, আমি যখন কথা বলি ওই পাশ হর্নের আওয়াজের জন্য কিছু শুনতেই পায় না। নয়েজ ক্যান্সেলেশন থাকলেও হর্নের আওয়াজ যায়, বাট এটাতে একটু বেশি যায়। এটা একটা নিট পিকিং ছিল আমার পক্ষ থেকে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্পিড আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা খুবই ভালো ছিল, আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল। কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জনিত প্রবলেম আপনাদের পড়তে হবে না। হ্যাঁ, ঘেমে গেলে বা হাতে পানি থাকলে এটা অতটা ভালোভাবে রিড করে না, সো ওইটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া স্পিকার কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে। এতদিন ইনডোরে যখন আমি কোনো মুভি দেখেছি বা রিল স্ক্রল করেছি অথবা টিকটক দেখছি, ডিসেন্ট বলবো আমি, বাট আউটডোরে একটু সমস্যা করে। আউটডোরে আপনাদের হেডফোন বা ব্লুটুথ ব্যবহার করার পরামর্শ থাকবে। যেহেতু আমি ব্লুটুথ ব্যবহার করে আউটডোরে আমার এতটা প্রবলেম হয় নাই, বাট আপনারা যদি স্পিকার ইউজ করতে চান আউটডোরে, সেক্ষেত্রে আপনাদের একটু খানিকটা প্রবলেমে পড়তে হবে, কারণ এখানে কিন্তু স্টোরেজ স্পিকার না, একটা সিঙ্গেল স্পিকারই আপনারা বটম ফায়ারিং পেয়ে যাচ্ছেন। এছাড়া ডিসপ্লে সেকশনে আপনারা 6.74 ইঞ্চির একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, IPS LCD ডিসপ্লে HD প্লাস রেজুলেশনের। আর এইটা কিন্তু পাঞ্চল ডিসপ্লে না, এইটা একটা নচ ডিসপ্লে। এই বাজেটে আমরা অবশ্যই পাঞ্চল আশা করেছিলাম, বিশেষ করে আমি আশা করেছিলাম, বাট তারা পাঞ্চল দেয় নাই। বাট পাঞ্চল না দিলেও ডে টু ডে লাইফ ইউজে এতটা প্রবলেমে পড়বেন না। যখন আপনারা হয়তো কন্টেন্ট ওয়াচ করতে যাবেন ফুল স্ক্রিনে বা কোনো মুভি টুভি দেখতে যাবেন বা মুভি সিরিজ দেখতে যাবেন, তাদেরই শুধুমাত্র এইটা ফিল হবে যে হ্যাঁ পাঞ্চল থাকলে ভালো হইতো। বাট এখন ফোনে কতজন মুভি দেখে সেটার উপর ডিপেন্ড করে আপনি বাজেটে ফোন কিনে কি আসলে মুভি দেখবেন কিনা বা কোনো সিরিজ দেখবেন কিনা আর ইউটিউবে ফুল স্ক্রিনে ওয়াচ করবেন কিনা, তাহলে এটা আপনাদের একটু সমস্যার কারণ হতে পারে। এছাড়া ডিসপ্লের কোয়ালিটি ভালো ছিল, কালার কন্ট্রাস্ট ভালো ছিল, ব্রাইটনেস ভালো ছিল। আমি ইনডোর আউটডোরে কোনো প্রকার প্রবলেম পাইনি। সারাদিন ইউজে আমার এই এক্সপিরিয়েন্সটা বেটার ছিল। যেটা বেটার ছিল না সেটা হচ্ছে টাচ রেসপন্স, এন্ড তারা এটাতে বলেছে 4 বছর কোনো ল্যাগ হবে না। বিষয়টা আসলে এরকম না। আপনি যদি অনেক অ্যাপস এখানে ইউজ করেন, ফোনটাকে ফোর্স করেন এন্ড একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করেন, তাহলে এখানে UI ল্যাগের দেখা আপনি পাবেন। 4 বছর পর্যন্ত একটা ফোন ল্যাগ দিবে না। এটা যে প্রসেসর আছে সেটা হচ্ছে ইউনিসকের T612। এই প্রসেসর দিয়ে এইটা ক্লেম করা একটু কঠিন, কারণ কে কোন ফোন কিভাবে ইউজ করে সেটা কিন্তু কোনো কোম্পানি জানে না। অনেক ইউজার থাকে যারা জাস্ট ফোন দেয়, ফোন কাটে, জাস্ট এতটুকুই। আর অনেকেই আছে ভাই এইটাতে গেম টেম খেলে শেষ করে ফেলবে। আমার মতো যারা বেশি রাফ ইউজার আছেন তাদের জন্য দুনিয়ার কোনো ফোনই পারফেক্ট ফোন না। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 4 বছর পর্যন্ত ল্যাগ দিবে না, ব্যাপারটা তা না। হ্যাঁ, আপনি যদি কিছু জিনিস মেনে চলেন যে হ্যাঁ আপনি একসাথে ফোনটাকে এত বেশি চাপ দিচ্ছেন না, এত বেশি ফোর্স করছেন না, আপনি একসাথে 10-12টা অ্যাপ ইউজ করছেন না, আপনি গেমিং এর সাথে সাথে চার্জিং দিচ্ছেন না, ফোনটাকে গরম হতে দিচ্ছেন না, এই জিনিসগুলো
বিষয়গুলো মাথায় রাখলে ফোনটা এতটা বেশি ল্যাগ দেয় না। বাট আমি হালকা পাতলা ল্যাগ পেয়েছি, অনেক বেশি না, হালকা পাতলা। সো আমার মনে হয় বাজেট অনুযায়ী এইটা ডিসেন্ট। এটা আসলে এমন না যে এই ফোন ল্যাগ দিচ্ছে অন্য ফোন ল্যাগ দেয় না, এর চেয়ে বেশি ল্যাগ দেয় অন্য ফোনগুলো যেগুলো আমি এই বাজেটে ইউজ করেছি। সো এইটা ভালো দেখেই কিন্তু আমি 2টা ফোন অলরেডি বাসায় দিয়েছি। সেক্ষেত্রে তো কোনো টেনশন পাইনি, তারা আমাকে কোনো প্রকার কমপ্লেন করে নাই যে এই ফোনে এই সমস্যা, এই ফোনে এই সমস্যা। সো এখন অব্দি সব ঠিকঠাক। আর আরেকটা জিনিস যে ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, যদিও চার্জ হতে অনেক সময় নেয়, প্রায় 2.5 ঘন্টার মতো। বাট একবার চার্জ যদি আপনি করে ফেলেন তাহলে এই ফোনটা কিন্তু আপনাকে ভালো একটা ব্যাকআপ দিবে। লাইক আমার বাসার মেম্বারের তো ভাই 2 দিন চলে যায় একবার চার্জ দিলে। সো ডেফিনেটলি আই হোপ যে আপনাদের কোনো প্রকার প্রবলেমে পড়তে হবে না এই জিনিসগুলো নিয়ে। বাট একটা জিনিস যেটা আমি আরেকটু ইমপ্রুভ আশা করেছিলাম সেটা হচ্ছে এটার ক্যামেরা। ডেফিনেটলি পেছনে আপনারা 2টা ক্যামেরা পাচ্ছেন, সেখানে একটা 13 মেগাপিক্সেল, বাট ফ্রন্টে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। যেহেতু সেলফি এখন মানুষ বেশি তোলে, এই যেটা কিনে অনেকে টিকটক করে। সো ডেফিনেটলি সামনের ক্যামেরাটা আমি 8 মেগাপিক্সেল আশা করেছিলাম, আই হোপ আপনারাও আশা করেছিলেন, বাট কিছু করার নেই। এখানে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন, ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল পাচ্ছেন। আমি বেশ কিছু ক্যামেরার পিকচার দিচ্ছি আপনাদেরকে, আপনারা নিজেরা দেখেন এন্ড ডিসাইড করেন যে ক্যামেরার ছবিগুলো কেমন আসে, ক্যামেরার কোয়ালিটিটা কেমন, আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে ক্যামেরাটা কিরকম পারফর্ম করে। হ্যাঁ, ডিরেক্ট সানলাইটে আসলে ভালো পারফর্ম করছিল, ক্লিয়ারিটিও ভালো আসছিল, অ্যান্ড সেলফি মোটামুটি ছিল। আমি সেলফিও বেশ কিছু দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে সেলফির ক্যামেরাটা কেমন। সো আফটার 2 মান্থস, প্রায় 2 মাস ব্যবহার করার পর এই ফোনটাকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব কিনা আসেন সেই ব্যাপারে জানি। হ্যাঁ, যদি আপনি বাসায় কাউকে দেন যারা বেশি রাফ ইউজ করে না, তাদের জন্য তো ডিরেক্ট রিকমেন্ডেশনে থাকবে, কোনো প্রকার প্রবলেম নাই। বাট যারা গেমিং এর জন্য নিতে চাচ্ছেন তারা হোল্ড করেন, এটা কিন্তু গেমিং ডিভাইস না। এটা 4 বছর ল্যাগ করবে না, এই বিষয়টা গেম খেললে আপনারা হয়তো বা পাবেন। হয়তো বাসায় কাউরে দিলে, বাবা মা ভাই বোন যারা হয়তো একদম ছোট বা যারা একদম মুরব্বী আছেন, তাদেরকে দিলে এই ফোনটা খুব ভালোভাবেই চলবে অনেক দিন। সো যারা 3-4 বছরের জন্য একটা ভালো ফোন দিতে চাচ্ছেন বাসার কোনো মেম্বারসদের, তাদের জন্য এই ফোনটা রিকমেন্ডেশনে থাকবে। বাট গেমাররা একটু দূরে থাকেন। এছাড়াও যদি এই ফোনটার আপনারা একটা ডাস্ট টেস্ট, ওয়াটার টেস্ট অ্যান্ড ড্রপ টেস্ট চান, তাহলে এই ভিডিওতে লাইক করে দেন 500, তাহলে ওই ভিডিওটা আমি নিয়ে আসবো। এবার আমি শিওর বলছি, যদিও আগে আনার কথা ছিল আমার, বাট আমি সময় হয়ে ওঠে নাই। সো ভালো থাকেন, শুরু থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।